আমাদের প্রতিদিনকার জীবনে ঘরে কিংবা বাইরে স্টাইল, ফ্যাশন আর বৈচিত্র্যময় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে থাকব। সপ্তাহ তিনেক বাদে আসছে কোরবানির ঈদ। যারা ঈদকে ঘিরে নতুন পোশাক বানানোর কথা ভাবছেন তাদের জন্য এবারের আয়োজন। শুরুতে আপনাদের নিয়ে যাব গজ কাপড়ের দোকানে, যেখানে ঘুরে ঘুরে দেখব কেমন কাপড় আছে দোকানিদের কালেকশনে, আর সাথে দরদামটাও। দরজায় যখন করোনারি উৎসবের আমেজ, তখন কেনাকাটার ব্যস্ত চিত্র রাজধানীর চাঁদনী চক মার্কেটে। ঈদ উৎসবে নতুন পোশাকে নিজেকে রাঙাতে ফ্যাশন সচেতন নারীরা একটু আগেভাগেই সারছেন গজ কাপড়ের কেনাকাটা। তবে এবারের কুরবানির ঈদ ভ্যাপসা গরমে হওয়ায় ক্রেতারা ভারী গজ কাপড়ের তুলনায় সুতি ও আরামদায়ক কাপড়ের দিকে বেশি চাহিদা। শপিংয়ে আসছি মূলত আমার ওয়াইফকে সঙ্গে নিয়ে, ওয়াইফের জন্য কাপড় চোপড় গজ কাপড় কিনতে আসছি আর কি। আমি সুতির মধ্যেই খুঁজছি, কমফোর্টেবল। আমার দুইটা বেবি আছে, সো কমফোর্টেবলের মধ্যে বেশি গুরুত্ব দিচ্ছি। উৎসবকে মাথায় রেখে বিক্রেতারা কালেকশনে রেখেছেন বাহারি ডিজাইনের সুতি থেকে শুরু করে সব ধরনের কাপড়। তবে কাপড়ে এবার প্রাধান্য পাচ্ছে পাকিস্তানি ও চায়না কাপড়ের কারচুপি ও এমব্রয়ডারি কাজ। এখন চলতেছে জিমিচু, এই জিমিচু কারচুপি নেট, দুবাই মসলিন, তারপর গরমের আরাম, জয়পুরি, মাইশা কটন, এগুলোই চলতেছে। ঈদ উপলক্ষে চলতেছে যে চাইনিজ কারচুপিগুলো, পাকিস্তানি কারচুপিগুলো চলতেছে। এখন ঈদের নতুন কালেকশনগুলো এইগুলো, ঠিক আছে। আর এগুলোই এখন মানুষ অ্যাভেলেবেল নিচ্ছে। রোজার ঈদে বেচা বিক্রি জমজমাট হলেও কুরবানির ঈদ ঘিরে নেই তেমন বেচা বিক্রি, তাই অলস সময় পার করছেন দোকানিরা। বেচা কিনা মোটামুটি হচ্ছে আর কি, ওরকম আহামরি না আর কি। এখনই বেচা কিনা নেই, সামনের সপ্তাহে তো আরও বেচা কিনা থাকবে না, কারণ গরু নিয়ে সবাই ব্যস্ত থাকবে। ঈদের আর 20 দিন বাকি, তাই এরকম কোনো বেচা কিনা নেই। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। 80-90 দশকের অন্যরকম একটা আবেগ মেশানো ছিল এই গানটি ঘিরে। এখন বদলেছে যুগ, বদলেছে সেই আড্ডার জায়গাটাও। বর্তমানে স্ট্রিট ফুড জোন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিশোর কিশোরী থেকে শুরু করে কর্মজীবী সকলের কাছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। সুরে মিশে আছে এক সময়ের ভালোবাসা, স্মৃতি আর হারিয়ে যাওয়া আবেগ। 80-90 দশকে সেই কফি হাউস ছিল শুধুই একটি জায়গা নয়, ছিল এক অন্যরকম অনুভূতির ঠিকানা। কিন্তু থেমে নেই সময়, বদলেছে শহরের ছবি, বদলেছে মানুষের ব্যস্ততা, আর তাই বদলে গেছে সেই আড্ডার কেন্দ্রবিন্দুও। কফি হাউসের বদলে এখনকার তরুণদের আড্ডা জমে স্ট্রিট ফুড জোনে। প্রায় আসা হয়, কারণ এখন দেখা যায় ম্যাক্সিমাম জায়গায় তেমন একটা ঘোরার জায়গা হয় না। এখানে দেখা যায় একটু বাইরে বাতাস আছে, খাওয়াটা হয়। হ্যাঁ, আর আমি নিজেও খুব খাবার জিনিসটা ভালোবাসি, আড্ডা দেওয়া হয় ভালো। সবসময় আসা হয় ফ্রেন্ডদের সাথে, আজকেও আসছি ফ্রেন্ডদের সাথে। খোলা আকাশের নিচে টং দোকানের ভাজাভুজি আর গরম চায়ের কাপে খুঁজে পাওয়া যাচ্ছে নতুন দিনের গল্প। চটপটি, ফুচকা, তক্কা রোল কিংবা বারবিকিউ, সেই টেস্টে যেমন আছে ফ্লেভার, আড্ডাতেও তেমনি ঝাল মিষ্টি বন্ধুত্বের ছোঁয়া। কাবাব অথবা স্যুপ, টিক্কা, এটা অনেক পছন্দ করা হয় বাসায়। সবাই বড় ছোট সবাই অনেক বেশি পছন্দ করে। ভ্যারাইটি আইটেম আছে, সুন্দর সুন্দর খাবার আছে। বেচা বিক্রি কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বেশি বেচা কিনা হয়, অনেক জমজমাট। এই দিকে বিকাল টাইমে অনেক ভিড় হয়। কিশোর থেকে কর্মজীবী সবাই ছুটে চলেছেন নিজের মতো করে, কিন্তু খুঁজছেন একটাই জিনিস, একটু সময়, একটু স্বাদ আর অনেকটা ভালোবাসা। সময় বদলেছে, জায়গা বদলেছে, কিন্তু আড্ডার চাহিদা রয়ে গেছে ঠিক একই। কফি হাউসের সেই পুরনো স্মৃতি আজও চোখে ভাসে, আর তার পাশেই জায়গা করে নিচ্ছে নতুন প্রজন্মের স্ট্রিট ফুড আড্ডা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা।
শুরু হতে যাচ্ছে দেশের জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স সুপারস্টার। 2005 সালে লাক্স বাংলাদেশের উদ্যোগে শুরু হওয়া এই প্ল্যাটফর্ম 9টি সিজনে তৈরি করেছে বহু তারকা। 7 বছর পর আবারও শুরু হচ্ছে দেশের জনপ্রিয় এই ট্যালেন্ট গ্রুমিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত লাক্স সুপারস্টার। লাক্স সবসময় মেয়েদের সৌন্দর্যের মাধ্যমে নিজের শক্তিকে খুঁজে পেতে উৎসাহ দেয়। আর সেই ভাবনা থেকেই এবার প্রতিযোগিতায় যুক্ত করা হয়েছে মেয়েদের পছন্দের 3টি প্যাশন পয়েন্ট: অভিনয়, স্টাইলিং আর কন্টেন্ট মেকিং। যে কোনো একটি বিষয়ে প্যাশন থাকলে রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন www.luxsuperstar.com এই ওয়েবসাইটে। এছাড়াও দেশের বিভিন্ন ক্যাম্পাস এবং নির্ধারিত লোকেশনে অবস্থিত বুথগুলো থেকেও সরাসরি রেজিস্ট্রেশন করা যাবে। এই সিজনে বিচারকের আসনে আছেন সময়ের জনপ্রিয় কয়েকটি মুখ: অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, জয়া আহসান এবং চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি। ক্রেতাদের সুলভ মূল্যে অরিজিনাল জাপানিজ গাড়ি সরবরাহ করতে রাজধানীতে যাত্রা শুরু করল কার সেন্টার বিডি, যেখানে জাপানিজ রিকন্ডিশন গাড়ি সহ পাওয়া যাবে ব্র্যান্ড নিউ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। রাজধানীর নর্দা সৌদি মসজিদের পাশে উদ্বোধন করা হয় কার সেন্টার বিডির নতুন শোরুম, যেখানে ক্রেতারা খুব সহজেই এসে নিজের পছন্দ মতো গাড়ি দেখে শুনে ক্রয় করতে পারবেন বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ড সহ অরিজিনাল জাপানিজ রিকন্ডিশন কার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারভিডার সেক্রেটারি জেনারেল রিয়াজ আহমেদ, জলশিরি আবাসনের ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান, লায়ন্স ক্লাব MJF মোহাম্মদ হানিফ, লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট গভর্নর শঙ্কর কুমার রায় সহ কার সেন্টার বিডির স্বত্বাধিকারী বাদশাহ ইমাম আরাফাত। আমাদের জাপানি গাড়ি যেটা ডোমেস্টিক মডেল, সেটা সারা পৃথিবী সুনাম কুড়িয়ে এনেছে এবং এটা দীর্ঘস্থায়ী। এবং জাপানি গাড়ি 25 থেকে 30 বছর কিছু হয় না, এই জন্য আমাদের বাংলাদেশে এটার ডিমান্ড অনেক বছর থেকেই ছিল। এবং দেখেন উবার বিভিন্ন ইয়াতে 20 বছর 15 বছর গাড়ি ঢাকা শহর দাবিয়ে বেড়াচ্ছে। সো এটা আমাদের খুব একটা জনপ্রিয় গাড়ি জাপানি, এবং এটা হলো আপনার পরিবেশ বান্ধব এবং 30 থেকে 40 বছর কিছু হয় না এই গাড়ি, এবং 15 বছর পরও দেখা যায় এই গাড়ির একটা ভালো একটা রিসেল ভ্যালু পাওয়া যায়। বাংলাদেশে যতগুলো রিকন্ডিশন ইম্পোর্টার আছে তাদের মধ্যে আমরাও সরাসরি জাপান থেকে অকশনে বিট করে গাড়ি ইম্পোর্ট করে থাকি। আমরা চেষ্টা করব অন্যান্য কম্পিটিটর থেকে আমরা হয়তো কম প্রাইসে আমরা উইথ 2 বছর 2 ইয়ার্সে হাইব্রিড ব্যাটারি গ্যারান্টি সহ, ইভেন আমরা 80% আপ টু ব্যাংক লোন সেবা সহ আমরা গাড়ির কাস্টমারের কাছে ডেলিভারি নিশ্চিত করব, এবং আমরা আফটার সেল সার্ভিস ফ্যাসিলিটিস দিকেও আমরা খেয়াল রাখব। ঢাকার কফি এবং ক্যাফে সংস্কৃতিতে আনুষ্ঠানিকভাবে এক নতুন অধ্যায়ের সূচনা করল বিশ্বখ্যাত কানাডিয়ান ক্যাফে ও বিস্ট্রো ব্র্যান্ডের নতুন শাখা সেকেন্ড কাপ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফ্যান্টাস্টিক নাইট শিরোনামে 10 এবং 11 মে ঢাকার প্রাণকেন্দ্র সেন্টার পয়েন্টে অনুষ্ঠিত হয় সর্ববৃহৎ ফ্ল্যাগশিপ বিস্ট্রোর আউটলেট। এই অনুষ্ঠানে প্রথম দিনে কফি প্রেমীদের জন্য আয়োজন করা হয়েছিল বারিস্তা ওয়ার্কশপ, যেখানে তারা শিখেছেন কফি তৈরির কৌশল, মেশিন ব্যবহারে পারদর্শিতা সহ নানা কৌশল। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এবং হাই কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। বর্তমানে বিশ্বের 42টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এই ব্র্যান্ড। বাংলাদেশে সেকেন্ড কাপই একমাত্র কানাডিয়ান বিস্ট্রো স্টাইল কফি চেইন যা ইউরোপিয়ান হট এবং কোল্ড ড্রিঙ্কস মাল্টি কুইজিন খাবার পরিবেশন করে। প্রকৃতিতে এখন বেশ গরম, যদিও বেশ কয়েকটা দিন ধরে কিছুটা বৃষ্টি দেখা মিলছে, আর অফিসে গেলে তো এসিতেই পার হচ্ছে সারাটা দিন। কিন্তু সবার বাসায় তো আর থাকে না শীতাতপের এই যন্ত্রটি। কেউ এসি কিনলেও কেউ হয়তো তুষ্ট থাকছেন এয়ার কুলারে। তবে এসি আর এয়ার কুলারের মধ্যেও যে আছে সুবিধা এবং অসুবিধা, এবারে জানবো কোনটি কার জন্য ভালো। এসি নাকি এয়ার কুলার কেনার আগে এই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন অনেকেই। তবে বাজেট যাদের বেশি, অনেকেই ঝোঁকেন এসির প্রতি। অন্যদিকে কম বাজেটে কেউ বা কিনতে চান এয়ার কুলার। তবে বাজেট ছাড়াও এসি আর এয়ার কুলার কিনতে গিয়ে ভাবতে হয় বেশ কিছু বিষয়। যেমন এই দুইয়ের মাঝে অনেকের কাছে ঝামেলার হলো এসি, কারণ মন চাইলে এটি টানাটানি করা যায় না, বা এক রুম থেকে আরেক রুমে যখন খুশি নেওয়া যায় না। অন্যদিকে এয়ার কন্ডিশনারে আবার ফিচার বেশি, ঘর ঠান্ডা করার পাশাপাশি আছে ডাস্ট ক্লিন করার মতো একাধিক ফিচার। পরিবেশগত দিক দেখতে গেলে এয়ার কুলার কার্বন নিঃসরণ করে না, এসি উচ্চমাত্রায় ক্ষতিকর এক ধরনের কার্বন নিঃসরণ করে। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য এয়ার কন্ডিশনারের চেয়ে এয়ার কুলার উত্তম হতে পারে। বিদ্যুৎ খরচের দিক থেকে এসি বেশ এগিয়ে,
অন্যদিকে এয়ার কুলারে বিদ্যুৎ খরচ অনেকটাই কম। তবে এসি দ্রুত ঘর ঠান্ডা করতে পারলেও কুলার কিছুটা পিছিয়ে এক্ষেত্রে। অন্যদিকে এয়ার কুলারে প্রতিদিন পানি দিতে হয়, আর এসি প্রতি মৌসুমে একবার সার্ভিসিং করালেই হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24 আজকের আয়োজন ছিল এ পর্যন্তই আপনাদের জন্য। সকাল থেকে রাত আপনার প্রয়োজনের সব খবর নিয়ে দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।